দুইটা আপনার বস্তা, এই চটের বস্তা এরকম আমরা যেটা ভিজে আমরা গোবরের গাদা এটা রাখা হয়েছিল, মাদায় রাখা হয়েছিল, ঠিক আছে, যাতে আপনার দেখবেন কোথাও যদি আপনার একটু চাপ বেশি থাকে, যদি টেম্পারেচার বেশি থাকে, ঠিক আছে, এটা আমরা 2 দিন রাখছি, রাখার পরে মাথাটা ভরছে একটা দিলাম। তরমুজের ক্ষেত্রে প্রথমে এরকম মাথাটা আটকিয়ে তারপরে হলো আমাদের সিট্রিতে দিতে হবে যাতে এটা দ্রুত গলে। এটা আপনার গোবরের ইয়েতে রাখা হচ্ছে, গোবরের মাদার গোবরের ভিতরে আপনার এরকম দ্রুত গলে। গোবরের মধ্যে এটা রাখা হয়েছিল 2 দিন। 2 দিন রাখার পর যখন মাথাটা এরকম ফাটবে তখন আমরা এটাকে আমরা সিট্রিতে দিই। এটা আপনি চাইলে আপনি হলো যে নিজের এরকম ভালো করে মুড়িয়ে আপনার কাঁথা বা আপনার কম্বলের ভিতরে ঢুকে ঘরের পালাতে রাখা যায়, ঘরের পাতার মধ্যে আপনারা রাখতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার হয় কি ওইটার চেয়ে আপনার এই যে এইটার মধ্যে একটু দ্রুত গজে, এটার মধ্যে আপনার এটা চাপটা বেশি থাকে, হ্যাঁ তাপ বেশি থাকে, হ্যাঁ চটটাকে ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে বারবার মুড়ে দেখো এগুলোর উপরে মোড়া আছে, এগুলোর উপরে আছে গোবর দেব। এটা আমরা সেই কি দিব এখানে বেনে দেব, ঠিক আছে। তুমি এমন কাটতে থাকো পরে একটা ভালো দেখে নিয়ে দেখেন কিভাবে ইয়ে করা হচ্ছে, হ্যাঁ দুইটাই ইয়ে করতে হবে যাতে কোনো রকম বাতাস, এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা 2 দিন রাখলে মাথা ফেটে যাবে। স্যার এই চারাটা কি স্যার বাজারে যে কোনো চারা হয় নাকি বাজারে বিসিটা? না এটা আমাদের হাইব্রিড, এটা ইয়ে তরমুজের বীজ, এটা আমাদের ট্রায়ালের জন্য আছে। এটা এইভাবে করে তারপরে হলো গর্ত করে এটা রেখে দিতে হবে, ঠিক আছে, চাপ দিয়ে রেখে দিতে হবে। এরপরে 2 দিন পরে এটা আমাদের ফাটবে, ফাটার পরে এবার আমরা ট্রেতেও দিতে পারি অথবা আমরা মাটিতেও দিতে পারি, ঠিক আছে। এটা আমরা মাটিতে দিব, এই জন্য আমরা ট্রেতে দেখালাম না। ট্রেতে আপনাদের আলাদা, আপনারা এখন কয়জন আছেন আপনারা? 25 জন, 3 চলবে 8 জন 8 জন করে 3টা গ্রুপ করে আপনারা নিজেরাই করেন। প্রতি গ্রুপে 3 জন করে মেয়ে যাবে আর হলো 4 জন করে ছেলে থাকবে, ঠিক আছে। দ্রুত করেন আপনারা, করেন 7 জন আর একজন এক্সট্রা নিয়ে নেন, 25 জন না আপনারা? 5টা করে গ্রুপ করা আছে, 5টা করে গ্রুপ করা আছে, 5টা গ্রুপ আছে, ওকে দেন 5টা গ্রুপ করেন। তুমি 5টা কি ওনাদের কাছে দাও, ঠিক আছে। ওরা নিজেরা বলবে তুমি কি করো, তুমি নিয়ে আসো জৈব সার নিয়ে আসো, তুমি ওনাদের দেখাই দিবা যে কি পরিমাণ জৈব সার আমরা ব্যবহার করব, কি পরিমাণ কোকোপি, এটা আমাদের কাছে আমরা গ্রুপ হলো কই। আর এই ফুলটাও ওনাদের দেখাবো, হ্যাঁ ফুলটাও তোমার ওই পেটে আপনাদের ওরা দেখাবে। একটু ক্লিয়ার শুনেন, আমরা কত কেজিতে কত কেজি জৈব সার মিক্স করি, ঠিক আছে। এটা হলো যে কোকোপিট, কোকোপিটটা মেইনলি নারকেলের সুপারি, যে কে যেন বলছিলেন, এটাকে মেইনলি প্রক্রিয়াজাত করে ভালো করে পিষে আপনারা এগুলো স্ম্যাশ করে এরকম পাউডারের মতো করা হয়, ঠিক আছে। পচিক পাউডার না, একটু আর কি আপনাদের কোনো মেশিনের মধ্যে ছিল? হ্যাঁ এটা মেশিনের মাধ্যমে করে আপনার ঝুরঝুরা করা হয় কোকোপিট, এরপর এটাকে পচানো হয় যেটাকে ফার্মেন্টেশন বলে, হ্যাঁ। তারপরে এরকম কালো হয়, এর সাথে বিভিন্ন ধরনের ভার্মি কম্পোস্ট জৈব সার মিক্স করা হয়। আমরা সাধারণত কোকোপিট আনার পর প্রতি 5 কেজিতে 1 কেজি জৈব সার মিক্স করি, ঠিক আছে। যদি কোনো কারণে দেখি এখানে কেঁচু মানে আধিক্য আছে, অনেক সময় হয় কি যাদের কাছে আমরা কোকোপিটটা কিনি ওরা হলো ভার্মি কম্পোস্ট দেয়, ভার্মি কম্পোস্ট দিলে কি ওখানে কেঁচু থাকে, ঠিক আছে। কারণ কোনো কারণে যদি কেঁচু থাকে আপনি যদি সিড দেন, সিড কিন্তু খেয়ে ফেলতে পারে। এই জন্য আমরা অনেক সময় 10 থেকে 20 গ্রাম হারে আমরা হলো এখানে দানাদার যে আছে না, দানাদার অ্যাপ্লাই করি, ঠিক আছে। দানাদার বিষটা যেটা যাতে আপনার কিছুটা মারা যায়। যদি আমরা দেখি যে কিছু নাই দেন আমরা ওটা না, শুধু আমরা জৈব সারটাই দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ। রুবেল তোমার হলো 5 জন 25 কেজির মতো দিয়ে নাও। কালকের গ্রুপে যে যে ছিলেন এখানে কালকের গ্রুপে আমার বাহিনীটা কই রে? এই যে আমার বাহিনী লিডার দেখেন সবার চেয়ে লম্বা। ভাইয়া আপনি কিছু বলবেন এই বিষয়ে? তাই নাকি? আচ্ছা আপনার দলকে নিয়ে আপনি প্রস্তুত হন? অস্ত্র টস্ত্র নিছেন?
ঝিলে দিয়ে কাজ করো তো 4টে বাজান 4টে বাজ গেছে ট্রান্সফার না গেলে এগুলো কি বিক্রি হবে? বিক্রি হবে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। না রে এগুলো ওগুলো উঠেছে। রান্না করে দিলে এগুলো খাওয়ার না তো খাওয়া না চালের পায় না। জৈব সার সবকিছু মিলিয়ে এখানে মিক্সড করা হচ্ছে। কোকোপিটের সাথে সাথে জৈব সার দিলেন নাকি? আর তো কিছু দেন নাই? ফসফরাস ভালোভাবে মিক্সড করবে। এই রুবেল ওনারা করবে সব, তুমি কি করছো? মিক্স করে দিলাম। না না তুমি মিক্স করে সব করে দাও। আর একটু ওটা কুকুর হ্যাঁ আপনাদের গ্রুপ কই গ্রুপ আলাদা হবে। আলাদা আলাদা বেড়ে গেছিল। ভালো হয়েছে একটা কাম আগে রুবেল ভাই কেমন কেমন আমার কথা শুনে
প্রত্যেকটা গ্রুপ আলাদা হয়ে 5 জায়গায় বসেন, ঠিক আছে? আপনাদের আলাদা ছবি নিব। জান আলাদা আলাদা মোতাজের ভাই দিয়ে দেন আপনি ওই দিক থেকে